আমার বউ গেল কই, নতুন বউ হঠাৎ করে গছ ছাইরা বাইরে গেল, খুঁজেও তো পাইতেছি না, কত জায়গায় খুঁজলাম। বউ, ও বউ কই গেল, দাও তো, মেজাজ খারাপ লাগে না? এটা কাটা, ওরে খোদা, ওরে বউ, বউ তুমি এখানে কি করো? তুমি না ঘর থেকে বাইরে চলে আইসো, বাসরটা করার সুযোগ দিলে না, তুমি এসে গাছের উপরে উঠছো কেন? নামো। আমি তো তোর বউ না। ওমা কি কর, বিয়ে করে আনলাম, আমি তোমার বউ ন? আমার জামাই আছে। আমি তো তোমার জামাই। শালার মিছা মাথা, কথা কবি না হারুন। কি এর মিছে কথা? আমার জামাই আমার পাশে আছে, তাই না সোনা? ওমা, ওমা কি করে, পাগল হয়ে গেছে? আরে আমি তোর জামাই, আমি তোর বিয়ে করছি, হ্যাঁ বাসর করুম, তাড়াতাড়ি নাম। ওই হারুন, তোর লাগে আমার বিয়ে কেডা দিছে? কেন, তোমার মা বাপে? আমার মা বাপে তো এইখানে, আব্বা বিয়ে কি দিছো? আরে তুমি কাঁড়ল গাছে কি করো? আমি তো কাঁঠাল গাছের পেতনি, আমি তো কাঁঠাল গাছেই থাকি। কাঁড়ল গাছের বেতনি? না বিতলামি করো, তুমি বেতনি হইতে যাবে কেমনে? তুমি তো আমার বউ। মিছা কথা কবি না। যেভাবে চোখ রাখা, আমার বিয়ে হয় না, হয় নাই? আমি চিরকুমারী, তাই নাকি? আমি কারো সংসার করতে পারি না, আমি শুধু একজনকে ভালোবাসি। কারে? এই যে ওরে। ওই শোন, আমি যদি এখন নিচে আসি, হ্যাঁ, তাইলে কিন্তু তোর রক্ত চুইসা খামু। মানুষের রক্ত খাইতে আমার খুব ভালো লাগে। ও মাগো, ও মা, মাগো, ও মা, মাগো। ভয় পাইছে, ভয় পাইছে। মাগো, ও মা বাইরে আসো মা, আওয়াজ তো গজব হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেছি রে মা, আমি শেষ হয়ে গেছি। আর কি হইছে? কারে বিয়ে করাই দিলা রে মা? আরে কি কয়? পাগল কারে নাকি? বিয়ে করাই দিছে? তো মানুষ না রে মা, কে মানুষ না? আমার বউ কাঁঠাল গাছের উপরে, এই পেতনি এর। এটা কেটা? এটা তোর বউ? কিসের বউ? মা ভূত, ভূত পেতনি, পাগল নাকি? ভূত পেতনি? মা পেতনি, মা পেতনি। কি কয় সবাই? তোর চোখ দেখা দেবো, ডাক্তার দেখা দেবো। মা বিশ্বাস করো, ওরে আমি কাঁঠাল গাছের উপরে দেখে আইছি, সে আমারে ওইখানে সংসারে তার ভাই বোন আছে, মা আছে, স্বামী আছে, সে স্বামীরে চুম্মা দেয়, চুম্মা আমার সামনে। মা, আম্মা, তখন বারবার আপনার ছেলেরে বারণ করছিলাম, বাইরে যাওয়ার দরকার নাই, আমার মনে হয় বাতাস লাগছে, কিসের বাতাস লাগছে? শয়তানের নিঃশ্বাসের বাতাস। দেখছেন, তারা আমি দেখিয়ে আইছি, সেই পেতনি গাছের উপরে, সে আমারে বলো শয়তানের নিঃশ্বাসের বাতাস লাগছে। কত বড় মিথ্যাবাদী! মা এর বাইর করো, নয় আজকে তোমার আমার ঘাড় মোড়ায় রক্ত খাইয়ে লাইবো। সে আমারে বলছে কয়েনতে জানো তো রক্ত খাইলাম। মা বিশ্বাস করো। এই তোর পাগলামি ছুটাবি? হ্যাঁ, এসব ছুটা, চল ঘরে চল। না মা, আমি এর লোকে ঘুমাবো না, আমার ঘাড় মোটকে রক্ত খাই ফেলবে। মা, আমি তো আপনার সঙ্গেই ছিলাম, কি বলতেছে আপনার ছেলে? বলেন তো, আমি নাকি শয়তান ভূত? আচ্ছা মা, আপনার ছেলে তো আমার যখন বিয়ে করছে, তার কি আমার পছন্দ ছিল না? হ্যাঁ পছন্দ তো ছিল। ছিল। তোমার নইলে বিয়ে করছি আমি, তোমার দেখতে সুন্দর লাগে। তাহলে পছন্দ থাকলে এই সমস্ত উল্টাপাল্টা কথা কেন বলতো? কিন্তু তুমি যে পেতনি সেটা তো আর জানতাম না। কিসের পেতনি? মা আবারও পেতনি বলতেছে। এই তোর পাগলামি রাখ, মানুষ আবার পেতনি হয় কিভাবে? হ্যাঁ, তোরে পেতনি ধরছে, বৌমা না। বৌমা ঠিক আছে, চল ঘরে চল, চল। মাথা খারাপের কাম, চল যাও। যাই বউটারে দেখে। কি ব্যাপার? এই যে এই যে তোমার একটা সমস্যা কি যাইতাছে, এটা শুভ কামে দিছো আমার পথ আটকাইয়া। শুভ কামে রাতের বেলা কোন জায়গা যাইতাছো? কি এমন শুভ কাজ করতে? আরে হারুন্যে আছে না, হ্যাঁ। হারুন্যের বউ দেখতে যাইতাছি। হারুন বিয়ে করছে? আরে করছে তো। ওরে মায়া দিল কেডা? আগের একটা বউ আসিল, ওই বউটা মরে গেছে গা, আর অঞ্জেই বউ বয়সর, ওই বয়সে তোর মায়া দেওয়ার কথাই না। আমি তো এত কিছু জানি না। ওই যে গাইবান্ধার মধ্যে কুপ্তলা নামে একটা গ্রাম আছে, ওই গ্রামের তে মাইয়া নিয়ে আইছে। এই গ্রামের মাইয়া, বউটা কিন্তু অনেক সুন্দর, এত সুন্দর বউ ওই বয়সে যে পাইছে, এটা কিন্তু কপাল। যাই হোক, আমি দেখতে যাওয়ার সময় টময় পাই নাই, বাড়িতে অনেক কাজ কাম থাকে তো, তাই এখন যাইতাছি বউটারে দেখতে। নিজের চোখে দেখা চোখটারে আমি জুড়াইয়া তারপরে তোমার বউটা কিরকম সুন্দর। সেই বউটা দেখার জন্য রাইট করে যাওয়ার দরকার কি? সেটা তো দিনেও যেতে পারতা না? কোনো লাভ নাই, কারণ হেরা দিনের বেলা তো দরজা খোলে না। আমার মনে হয় কি, ঘরের ভিতরে যে বাসর ঘর সাজাইছে না, এই জায়গায় পাশাপাশি মানে সুইমিং পুল করছে, ঘরের ভিতর বাসর টাসর করে অনেক কাজ কাম সব সাইরা ফেলায়, ঘরের দরজা খোলে না তো, তাহলে আমি দেখতে গিয়ে লাভ কি? আমার কি দেখা দিব? হারুনের যে বয়স, ওই বয়সে দরজা আটকান না বয়স না।
ওটা আরো আগে শেষ হয়ে গেছে গা। এক কাজ করো, এই আজের বেজালের মধ্যে যাও না, তোমার যদি যাইতে ইচ্ছে করে সাহায্য করছে দিনের বেলা যাও, লাগলে আধা কেজি মিষ্টি লয়ে যাও। দরকার নাই, আমি এখন যামু কইছি, আমি এখনই যামু। বউ দেখে আসমু, তারপরে এসে খাওয়া দাওয়া করবো। তুমি ঘরে যাও। আরে বাবা, আমি কাজের থেকে আইছি, আমার খুব খিদা লাগছে, আমার খাওয়া টাওয়া দিয়ে তারপর তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তুমি এক কাম করো, ঘরে গিয়ে তরকারি মরকারি গুলো একটু গরম করো, আর প্লেটে আমার জন্য ভাত বেড়ে রাখো। আমি বউরে দেখে তাড়াতাড়ি করে আইতাছি। বাবা, মানে হ্যাঁ বউ না, বউ হইছে আমি, আমার কামের অর্ডার দিয়ে গেছে। তরকারি টরকারি আমি গরম করতে পারবো না, তুই আইয়া গরম করবি। আলাদা ও বাবা, কি আপনি? তুই কে? আমি এই পাড়ারই বউ। আপনি কে? কই যা? হারুনের বউরে দেখতে, নতুন বউ। আমি কেডা? তুমি কে? আমি এই তো হারুনের নতুন বউ। তুমি হারুনের নতুন বউ? কিন্তু তোমার তো দেখতে অন্যরকম লাগতেছে, ভূতের মতো লাগতেছে। আমি ভূত না, আমি কাঁঠাল গাছের পেতনি। কাঁঠাল গাছের পেতনি? কিন্তু তুমি যদি ভূত হও তাহলে বউ হয়ে আইছো কেমনে? সংসার করতেছো কেমনে? প্রতিশোধ, আমি প্রতিশোধ নিতে আইছি। আমি সবাই রে মাইরা পালামু, মাইরা আমি তাকে সবাই রক্ত দিয়া গোসল করব, তার সঙ্গে রক্ত দিয়া গোসল করব। ও আল্লাহ গো, মাফ করে দাও আল্লাহ, বলতে আমি কোনো পাপ অন্যায় কিছু করি নাই। একটু অন্যায় করি, মাঝে মাঝে আমার জামাইরে একটু মারি, আজকে তো তাও আমার মনে, তারপরে তুমি মাফ করে দাও। আমার কাছে কোনো মাপ নাই, আমি শুধু সবার রক্ত খাই। রক্ত খাইতে আমার মজা লাগে, বেশি মজা লাগে গোশত গুলো কামড়াই কামড়াই খাইতে। আমি তো চিকন, আমার গায়ে অত গোশত নাই। হাড্ডি হাড্ডি আছে না, কুরমুইরা হাড্ডি, কুরমুইরা হাড্ডি খাইতে আমি বেশি পছন্দ করি। তা আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তুমি আমারে কিসের লেগে খাবা? তোর সব চাইতে বড় অপরাধ, তুই আমারে দেখতে আইছস, এর লেগে তোরে আমি খামু, তোর গোশত খামু, তোর মাংস খামু, তোর হাড্ডি খামু, তোর মজক খামু, সাইডে সাইডে খামু, রক্ত খামু। ও বাবা, এখানে আমার শিক্ষা হয়ে গেছে। কি 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 শিক্ষা হয়েছে? আরে ওটা তো বউ না, ওটা বউ না, ওটা কি? ভূত। হ্যাঁ, পুরোটাই তোমার মাথা নষ্ট হয়েছে, এর লেগে কইছি রাইট করে যাইও না। এই গোলামের পুত্রে যখনই একটা আমি সেট কথা কব, তখনই ইমোশন আমার নষ্ট করে দেয়। আমি কইতাছি যে এটা বউ না, এটা ভূত। হালার মাথারে রাইট করে গেলে তো ভালো মানুষের ভূতের মতন লাগবে, আন্দারের ভিতরে দেখা গেলে তো হের বাড়িতে বল। এই বেটা কি পাগল হয়ে গেছে গা? বুড়ে বয়সে একটা ভাইয়া বিয়ে করবো? পাগল মার্কা কথা বলে তার আমি বুঝুন না। পাগল মার্কা কথা কইতেছে না, বিশ্বাস করো, ওর বউ নাকি হ্যাঁ। ভূত। ওর বউ কোনো সাধারণ মানুষ না। ওর বউ খাবার কি খায় জানো? কি? ভাত মাছ মাংস কিচ্ছু খায় না, তাহলে? রক্ত খায়, রক্ত। ও, কাঁচা মাছ খায় না? এটা তো আমি জানি না। বিয়ে করছো কত দিনেছে? 4-5 দিন। 4-5 দিন হয়েছে। এই 4-5 দিন ধরে বেড়া সংসার করতেছে, 4-5 দিনের মধ্যে বেড়া জানলোই না, বুঝলোই না, ঠিকই লইয়া রাইতে ঘুমাইতেছে, সকালে বাইরেছে, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এই তুমি যখন বাইরে তার বাড়িতে গেলা, তখনই তার তোমার কাছে মনে হলো সে বিরক্ত। আরে মামুদরি আমারে নিজে কইছে, নিয়ে কি কইছে জানো? কি? কইছে হ্যাঁ নাকি ওই বাড়িতে বউ হয়ে আইছে মানুষের রক্ত খাওয়ার লেগা, প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ এটা তো আর আমি জানি না, কিন্তু এর কথাবার্তা, চাল চলন, আচরণ সব ভূতের মতো, সাধারণ মানুষ না। আরে বাবারে, তোমার এর লেগে কইছি রাত্রের বেলা বাইরে না। কারণ কি, এখন দিনেরা মায়া মানুষকে কপি করতে পারে, মানে সে মানুষ রূপ নিতে পারে, এক একজনের কপি হয়ে আসতে পারে, এরকমও তো হইতে পারে। ওই বেড়ার বউ নাও তো হইতে পারে না। আরে হেই বেটার বউই এইটাই হ্যার বউ। তুমি খালি শুধু শুধু কথা পেঁচাইতেছো। আমি কইতেছি এটা ভূত মানে ভূত, আমি কিন্তু কোনো ভুল দেখি নাই। না না, তাহলে তুমি বলতে নাই, আমি ভুল শুনতেছি। ঠিক আছে, অসুবিধা নাই। ওই মাতারি ভূত না জি না মানুষ, এটা এখনই আমি প্রমাণ নিব। কেমনে? কত বড় মাপের ভূত হইছে, তুমি এখন আমার লগে যাইবা। কনে?
ওই হারুন মিয়ার বাড়িতে। আমার তো প্রাণের ভয় আছে, আমি এই বয়সে মরতে চাই না। ওই ভূতের সামনে গিয়ে পরে আমার রক্ত খাই আমারে মাইরে ফেলাক, তাই না? আমারে মাইরা তারপর তেরে বিয়ে করতে চাইতেছিস, গোলামের উপর জুতা দিয়ে মারমু। কানে নিচে কনসার্ট দিব 4-5টা, খালি শুনবি বেদের মেজুস না গান। আমার লগে যাবি, আমি শুনবো, আমি নিজের চোখে দেখতে চাই কত বড় মাপের ভূত। ওই বেড়ায় ভূতের লগে কেমনি সংসার করে আমি নিজের চোখে দেখবো। আমি যাবো না, আমি যাব। মা, হ্যাঁ, তুমি বাইরে কেন? আর কইস না, বাইরে বউর এই দেখলাম এই নাই, কখন থেকে আমি অপেক্ষা করতেছি বউর জন্য, ওর তো কোনো নাম গন্ধই নাই। এবার আমার কথা বিশ্বাস হয়েছে? সে দে ভূত, এবার বুঝছো? আসলে তার মাথাটা খারাপ হয়েছে, হয়তো আশেপাশে কোথাও গেছে আমারে বলে নাই, এজন্য সে ভূত হয়ে যাব। মারে, সে কাঁঠাল গাছেতে আছে, তার আমি কাঁঠাল গাছে দেখছি হি 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 করে। তার স্বামী পরিবার পুরা কাঁঠাল গাছে থাকে। বারবার একই কথা। কইতেছিস আমি আইবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলে বিয়ে করছেন, তাও বলে আবার একটা বিয়ে করছেন। ভূত ভূত ভূত। আরে হ্যাঁ, আপনার বউ ভূত, আমি নিজের চোখে দেখছি। এই সবার মাথা খারাপ হয়ে গেছে। এই তোমরা ওর সাথে তাল দিতেছো না? না না খালাম্মা, তাল দিতেছি না, বিশ্বাস করেন আপনার পুলার বউ যে ভূত, আমি নিজের সাক্ষী, নিজের চোখে দেখছি। সারাক্ষণ আমার সাথে থাকে, আমার সাথে কাজ করে, আমার সাথে খায়, দুপুরে আমার সাথে ঘুমায়। কই, আমি তো দেখি নাই কখনো ভূত টুত। মা, তোমারে বুঝতে দেয় না, ওই শালার মাথারই ভূত। কারণ আমি নিজে দেখছি, সে আমার কয় এখান থেকে যা, না তোর ঘাড় মটকায় রক্ত খাবো। সে কাঁঠাল গাছের উপরে বসে থাকে। ওই ভূত নাকি কাঁঠাল গাছের ভূত, ওই ভূত নাকি সব জায়গায় থাকে না, খালি কাঁঠাল গাছেই থাকে। আমার মা বিশ্বাস করতে চায় না সে যে ভূত, কেমনে বুঝাই? এই, বৌমা একই শুরু করছো, তুমি কি আগের মতো পাগল হইছো? কিসের বৌমা? আমি তার কোনো বৌমা না। এই বৌমা, একদম ফাজলামি করবে না আমার সাথে। আমি তোর লাগে ফাইজলামি করি না, আমি সবাইরে মাইরা ফালামু, এক এক কইরা আমি সবাইরে শেষ করবো, সবার রক্ত খামু, মাংস খামু। এই, তুই যদি ভূত হস তাহলে আঙ্গ ফ্যামিলিতে কেন আইছিস? আমার কাছে বিয়ে কেন বসলি? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তোদের উপরে চরম প্রতিশোধ নিতে আইছি। তোরা খুনি, তোরা খুন করছো। কারে খুন করছে? আমরা কি 2-4টা ভূত খুন করছি কোনোদিন? না। তাইলে তোরা কোনো ভূত রে খুন করস নাই, তুই তোর বউ রে খুন করছস, তুই আর তোর মা মিলা। আরে না, ডায়রি হয়েছে তাই না মা? হ্যাঁ, ডায়রি হয়ে মারা গেছে। আবার মিথ্যা কথা কইতাছস। আমি তোর বউয়ের আত্মা, হ্যাঁ, আমার মধ্যে তোর বউয়ের আত্মা ঢুকছে। এইবার সেইটার প্রতিশোধ নিতে আইছি। আমার তোরা মাইরা বলাইছস, আমি এখন তোকে মারবো। আমি না, আমি না, আমি না, আমি না, আমি না, মারছস? আমি না, আমার মায় মারছে। আমি ঠ্যাং চাবি ধরছি, আমার মা গলা টিপে মারছে। আমারে মারিস না, এরে মার। সত্যি কথা ক, সত্যি কথা না কইলে আমি তোকে ছাড়বো না। ও মা, তুমি বলো না কেন মারছো? মানুষ না কি করুম? হ্যাঁ, ওই বউ কি ভালো ছিল? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করে, আমি রান্না করে রাখলেও আগে আগে খায় ফেলে, যখন আমি বাইরে দিতে চাই আমারটা সরাই দিয়েও সব খায় ফেলে, কোনো কাজকর্ম করে না। একটু সুন্দর ছিল, আমি চাই না আমার পাশে আরেকটা সুন্দর বউ থাকুক। ঘটনা আরেকটা করছে, একদিন রুই মাছ রাঁধছিল, বড় একটা মাথা। মা কইছে মাথাটা আমি খাবো, মাথারই একলা খাইয়ে লাইছে। মার মাথায় উঠে গেছে রক্ত, রুই মাছের মাথা খালিকা। এই যে অ্যাকশন শুরু হয়ে গেছে। চল কই যাবো? পুলিশের দ্বারে। ভূতে পুলিশও চিনে? ওমারে কইলো আর আমরা পুলিশে যাবো, আমরা এখন কই নাই। তুমি ভূত আছো? এই এক কাজ করো, কবিরাজ খবর দাও, এরা বোতলে ঢুকালাম। হ্যাঁ, আমারে কোনো কবিরাজের কাছে নিতে হবে না। কেন? তুমি ভূত না? না, আমি কোনো ভূত না। তুমি কে? তুমি? আমি সিআইডি পুলিশ অফিসার অর্পিতা জাহান উর্মি। আমি তোদেরকে ধরার জন্য এতক্ষণ ভূতের অভিনয় করছি, নাটক করছি। তুই তোর বউকে তোর মায়ের সঙ্গে মিলে হত্যা করছস, সেই জন্য অ্যারেস্ট করতে আসছি। প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। সমান নাই। হ্যাঁ, এটা সত্য যে প্রমাণ ছিল না, তবে এখন আছে। কেমনে? এখন কেমনে আবার প্রমাণ? কি জানি বাইর করতে আছে। এই ডিভাইসের মাধ্যমে তোদের সমস্ত কথা রেকর্ড করেছি। এতদিন কোনো প্রমাণ ছিল না বলে তোদেরকে অ্যারেস্ট করতে পারিনি। তোরা একটা নির্দোষ মানুষকে খুন করেছিস, তুই জানিস? এই জন্য ওই মেয়ের বাবা মা তোদের নামে মামলা করেছে।
কিন্তু কোনো প্রমাণ ছিল না বলে কিছুই করতে পারিনি। সেই প্রমাণ পাওয়ার জন্য ছদ্মবেশে তোর বউ সেজে ভূত সেজে তোদের বাড়িতে আসছি। মা এই জন্য তো বাসর ঘরে কিছু করতে পারি না। এই চুপ, থানায় গিয়ে করবি, দাঁড়া তোকে থানায় নেওয়ার ব্যবস্থা করছি। আমি পুলিশে ডরাই মা। হ্যালো অফিসার, 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিন। ম্যাডাম আমরা আছি সাক্ষী, রাজ সাক্ষী হিসেবে থাকবো। এই বেড়াটা তো আমি আগের থেকে দেখতে পারি নাই। এই বেড়া এত সুন্দর ভাবি রে, হ্যাঁ মায়ের পুঁতে মিললে এইভাবে গলা টিপা মারবো। আমরা আছি আপনার কাছে। আমার কোনো দোষ নাই, আমার মারে 20 বছর জেল দিও, আমার 2 বছর দিও। এই, মায়ের ফাঁসায় দেয়।